ভোরের আলো এখনো ভালো করে ফোটেনি। আমাদের বাস ছুটে চলল মানবাজার থেকে বড়াবাজার, আরও একবার পুরুলিয়া। এবার সপরিবারে বন্ধু বান্ধব সহযোগী। লাল মাটি আর পলাশের টানে বারে বারে ছুটে আসি। অন্ধকার চিরে আমাদের বাস এগিয়ে চলল। লাল মাটি, ভোরের স্নিগ্ধতা আর রাস্তার দুধারে সবুজের মাঝে লাল পলাশের সমাবেশ সত্যিই অপূর্ব। দু একজন করে স্থানীয় মানুষ বেরিয়ে পড়েছে তাদের দৈনন্দিন কাজে। ভোরবেলা রাস্তার দখল নিয়েছে গাভীর দল। শিং উঁচিয়ে চলেছে দলে দলে। দুধারে পলাশের বন, মন যেন আনন্দে আপনা থেকেই গেয়ে উঠল, পিণ্ডারে পলাশের বন। ভোরের সদ্য ফোটা আলোয় লাল পলাশ মনকে অজানা আনন্দে মুগ্ধ করে তুলল। আমরা পুরুলিয়ার বড়াবাজারে আছি, একটা ছোট তো যেখানে এসে কালকে উঠেছিলাম, না কালকে না, আজকে সকালেই এসে উঠেছি। কালকে রওনা দিয়েছিলাম বাড়ি থেকে সারা রাত্রির বাসে করে। সকাল সকাল মোটামুটি 6টার মধ্যে আমরা বড়াবাজার বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম। এবারে খুব বিশ্রাম হলো, খাওয়া দাওয়া হলো সকালে। আর এবারে যাচ্ছি আমরা দুয়ারচিনি। প্রথমে বাইক তো যাবে না, উঠবি না। এখন চলেছি দুয়ারচিনি, বড়াবাজারের অলিগলি পার করে। আমরা অপূর্ব দৃশ্যপটের মধ্য দিয়ে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। পুরুলিয়ার সৌন্দর্যও যেন শেষ হতে চায় না। এই লাল মাটি, আলো আঁধারি রাস্তা বারে বারে তোমাদেরকে আকর্ষিত করবে পুরুলিয়ার দিকে। ওই দূরে পাহাড় আর তার পাদদেশে পলাশের সারি। চোখ ফেরানোই দায়। আর কেনই বা চোখ ফেরাবো? এক কথায় অপূর্ব। প্রকৃতি যেন তার রূপ রং মেলে ধরেছে ময়ূরের পেখমের মতো। এটা হলো হাতি চলাচলের রাস্তা,
যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে তোমার সাথে, সেটা তো হবে উপরই পাওনা। রাস্তার প্রতিটা বাঁক যেন নতুন নতুন দৃশ্যপট, চারিদিক শান্ত, নির্মল, স্নিগ্ধ, অসাধারণ। যেটার আমি নিজে বিরোধিতা করি সেটা আমি কি করে করবো বলো তো? এটা আমাকে ভিডিও স্যারও বলছিল যে ব্যবসাটা করতে পারে তো। বাইরের লোক এসে এখানে কটেজ করলে ইয়ারাই করবে, এখানে যারা লোক আছে, এটা আমি বলি যে তোরা হেভি লাগছে জায়গাটা। এইটাকে কটেজ বানিয়ে নিতে হবে, এটা যার প্রপার্টি আছে সেখানে গেছি। রাম মন্দির চারদিকে যা রাম মন্দির খুলে দিই। আমরা এখন এখানে চড়ুই ভাতি করব, চড়ুই ভাতি। আর এখন দুয়ারসিনির একটা ছোট্ট গ্রামের মধ্যে রয়েছে। সব বুক কাটারা বসে গেছে। এই সবাই কেরাম লাগছে একবার বলে দাও। দারুন। এই যে পাপা কাঁচকলা দেখিয়েছে। কাঁচকলা? আচ্ছা, মানে ভালো না, কাঁচকলা মানে থামস আপ, মানে খুব ভালো, মানে থামস আপ মানে আবার গ্রেট গ্রেট থামস আপ। সৌরভ যে আমাদের এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, সৌরভকে কৃতজ্ঞ। ডিসেন্ট। দেখো কেমন বলছে, চলো ভাত লাগা ভাত লাগা। ছেলে না আলাদা হয়ে গেল কি ব্যাপার? ও ছেলে আছে, ভাগাভাগি হয়ে গেল কি ওই তো ছেলে আছে। এদিকে মেয়ে। কারণ মেয়েগুলোকে চাটাই দিয়েছে, ছেলেগুলো চাটাই বসেনি। কি করো, নেচার তো পার্থক্য করেই পাঠিয়েছে। কিছু করার নেই, কিছু করার নেই। না মামা জান তো মামা নেচারে করে বসে আছে। আচ্ছা চিকেন কিন্তু আরেকটা হবে। চিকেন কি সবাই একটা প্লেট, মানে একটা প্যাকেটে? হুম, চিকেন কি সবাই একটা প্যাকেটে? হুম, একটা করে। এই জান তো অপূর্ব অপূর্ব একটা ব্যাপার আর কি, মানে প্রকৃতির মাঝখানে বসে এভাবে খাওয়া দাওয়া সত্যি তাই।
দুর্দান্ত ব্যাপার। ওইখানে খেলে মজাটা হতো না। নিচে একটা ঝর্ণা আছে, ওটা আমরা একটু পরে হয়তো দেখবো, ওই হাত মুখ ধোয়ার জায়গা ওটা। খাওয়াটা কি ভিডিও করলে? খাওয়ার পর মানে খাওয়া দাওয়া হচ্ছে। পায়ে দাঁড়িয়ে যাবে। এটা দূর থেকে না ভিডিও করলে আমাদের বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তো বলতে পারিনি। কি গো, ছেলেকে ধরনি, নামতে পারছে না? হাতে আনছে, ধরতে কিছু লাগবে না। আম্মু আম্মু রে, আম্মু আছে? হ্যাঁ, এটা কোথা থেকে আসছে জলটা? এটা কি নদী? নদী তো। কি নদী? কি নদী এটা? সাতগুড়ুম। একবার গুড়ুম গুড়ুম হয়েছিল। চানটা করে নেবো নাকি? তাহলে তো গামছাটা পরে এলে ভালো হতো। চোখটা খুলো এমনি ভিতরে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পারবেন, লাগালে পাবেন, কিচ্ছু হবে না। মাম্মাই হেবি মজা লাগবে। না না ঠিক আছে। বাবান ইয়া দাঁড়া দাঁড়া, আগে সোডা মুখে তোমার প্যান্টটা টুকু ভিজবে আর জামা ভিজবে, কখনোই হবে না। বাবু বাবু রমেশ না বাবু, পাপা এবার পড়ে যাবি, আর করছিস না তুই। এই চলো চলো এই কারেন্টে পাখা পাওয়া গেছে, হাত পাখা। দারুণ লাগে, দারুণ দারুণ। ওটা বহুটা বটে আছে। তাহলে তোমাকে দিতে বলবো। বেটা একটাই বেটা, একটা আর দুটো হলে ওকে বলবো। কি করছে এরকম কল তুলছে? কল এমন এমন কিছু। আসলাম, চলো চাপো চাপো চলো। দাও বিটে কিরকম দাও, আমার খাবো। কি খাবে? মদ? তখন এত কথা বললো। বুড়ি আলো খাবো, বুড়ি আলো খাবো, আলো খাবো। আরো আসবে, এটা এটা সাতগুরুম। সাতগুরু, হ্যাঁ। এটার নাম হচ্ছে সাতগুরুম। এসেছিল আর এটা হচ্ছে ঢুঙ্গা কোচা। খুব